আর শীতাও রবিউল মুমিনি, যে শীতকাল হলো মুমিনের জন্য বসন্তকাল। শীতকাল মুমিনের জন্য বসন্তকাল বলা হয়েছে। এটা একটা নিয়ামত। আমরা অনেক সময় যারা ঘুরতে বিভিন্ন জায়গায় সফর করতে যাই, তারা বসন্তকালকে তালাশ করি, বসন্তকালের অপেক্ষায় থাকি। কারণ বসন্তকালে খুব বেশি গরমও থাকে না, খুব বেশি ঠান্ডাও থাকে না, আরামদায়ক আবহাওয়া, এটাকে সবাই পছন্দ করে। এই জন্য দেখবেন অনেক সাহিত্যের মধ্যে, কবিতার মধ্যে বসন্তকালের কথা আসছে। কারণ এই আবহাওয়াটা সফর করার জন্য, বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য একটা উপযোগী সময়। ঠিক তদ্রূপ ভাবে একজন মুমিন যে এবাদতের সময় তালাশ করে, এবাদতের আকাঙ্ক্ষা করে, তার জন্য বসন্তকাল হচ্ছে শীতকাল। যে আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দান করেছেন, আমাদের জীবনে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে আল্লাহ তাআলা এত এত নিয়ামত দান করেছেন, আমরা নিয়ামতের গণনা করে শেষ করতে পারবো না। পারবো কি? এত অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। তো সেই নিয়ামতের মধ্য থেকে একটা নিয়ামত হচ্ছে শীতকাল। শীতকাল চলতেছে, তো শীতকাল এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। এই শীতকাল সম্পর্কেও কোরআন এবং সুন্নাতে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা যেন প্রকৃত মুসলমান হতে পারি, মুত্তাকি হতে পারি, আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হতে পারি, জান্নাত হাসিল করতে পারি এবং আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি। শীতকালীন কিছু কথা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে বলেছেন। তো আজকে আমরা এই কথাগুলো বলবো শীত সম্পর্কে। কোরআন কারীমের একটা আয়াত আছে যে ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, যে আল্লাহ তাআলা রাত এবং দিনকে পরিবর্তন করেন। আল্লাহ তাআলা রাত এবং দিনকে পরিবর্তন করেন, রাতকে দিনের অনুগামী করেন এবং দিনকে রাতের অনুগামী করেন। দিন যাচ্ছে রাত আসতেছে, রাত যাচ্ছে দিন আসতেছে। এইভাবে পৃথিবীর নানা প্রান্তে সময়গুলোর পরিবর্তন হয়, ঋতুর পরিবর্তন হয়। কোনো দেশে একটা ঋতু, কোনো দেশে দুইটি ঋতু। আমাদের দেশের মধ্যে আমরা জানতাম 6 ঋতু, এখন বাংলাদেশে 6 ঋতু আছে কিনা এটা একটু গবেষণার বিষয়। কিন্তু আমরা শীতকাল পাচ্ছি, গরম পাচ্ছি, বসন্ত কিছুটা পাচ্ছি। তো বর্তমানে শীতকাল চলছে। এই যে শীতকাল, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। শীতকাল এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি নিয়ামত। এটা আল্লাহ দয়া করে আমাদেরকে দান করেছেন, এটার মূল্যায়ন করতে হবে আমাদের। আসলে অনেক সময় একটা বিষয় কারো কাছে কষ্ট হতে পারে, অনেক সময় এটা কষ্টদায়ক হতে পারে, কিন্তু অন্য দিক বিবেচনা করলে সেটা আবার আরামদায়কও হতে পারে। যেরকম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীতে আমরা এটা দেখি যে ওনাকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, তিনি বলেছিলেন, মানুষ তো হাই 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 করছিল, যারা দর্শক ছিল, যারা কাছে আশপাশে ছিল, তারা তো হাই হাই করছিল যে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে, তিনি তো জ্বলে পড়ে ভস্ম হয়ে যাবেন, দগ্ধ হয়ে যাবেন, সবাই হাই হুতাশ করছিল। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে আমি অগ্নিকুণ্ডের মধ্যে যেই সময়টুকু ছিলাম, এটা আমার জীবনের সবচেয়ে বেশি সুখময়, আনন্দময় জীবন ছিল। তো আল্লাহ তাআলা আগুনের ভিতরে তার জীবনটাকে আনন্দময় করে দিয়েছিলেন, সুখময় করে দিয়েছিলেন। তো একটা জিনিস যার জন্য কষ্টকর, আবার অন্য জিনিস অন্য বিবেচনায় কারোর জন্য সেটা আনন্দদায়ক হতে পারে। এই শীত অনেকেই কষ্ট পাচ্ছে, যদি আর একটা বিবেচনা আমরা করি, কারো কাছে এটা আনন্দের বিষয়। তো এই বিষয়ে কোরআন এবং সুন্নাতে অনেক নির্দেশনা দেওয়া আছে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন যে ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। এই যে রাত এবং দিন পরিবর্তন হচ্ছে, রাত যাচ্ছে দিন আসতেছে, দিন যাচ্ছে আবার রাত আসতেছে, এই যে রাত এবং দিনের পরিবর্তন, এটাকে আয়াতুল্লাহ বলেছেন আল্লাহ তাআলা, আল্লাহর নিদর্শন বলেছেন এটাকে, যে এর মাধ্যমে তোমরা আল্লাহ তাআলাকে চিনতে পারবে, তোমাদের ঈমান মজবুত হবে। তো আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে এই কথা বলেছেন। শীত সম্পর্কে যে কথাগুলো হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, প্রথমে একটা হাদিস আপনাদেরকে বলি। মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে বলেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশ-শিতাউ রবিউল মুমিনি, আশ-শিতাউ রবিউল মুমিনি, যে শীতকাল হলো মুমিনের জন্য বসন্তকাল।
শীতকাল মুমিনের জন্য বসন্তকাল বলা হয়েছে। এটা একটা নিয়ামত। আমরা অনেক সময় যারা ঘুরতে বিভিন্ন জায়গায় সফর করতে যাই, তারা বসন্তকালকে তালাশ করি, বসন্তকালের অপেক্ষায় থাকি। কারণ বসন্তকালে খুব বেশি গরমও থাকে না, খুব বেশি ঠান্ডাও থাকে না, আরামদায়ক আবহাওয়া, এটাকে সবাই পছন্দ করে। এই জন্য দেখবেন অনেক সাহিত্যের মধ্যে, কবিতার মধ্যে বসন্তকালের কথা আসছে। কারণ এই আবহাওয়াটা সফর করার জন্য, বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য একটা উপযোগী সময়। ঠিক তদ্রূপ ভাবে একজন মুমিন যে এবাদতের সময় তালাশ করে, এবাদতের আকাঙ্ক্ষা করে, তার জন্য বসন্তকাল হচ্ছে শীতকাল। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শীতকাল মুমিনের জন্য বসন্তকাল। কেন? এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তালা লাইলুহু ফাকামাহু ওয়া কাসুরা নাহারুহু ফাসামাহু। কারণ শীতকালে রাত অনেক লম্বা হয়। শীতকালে রাত অনেক লম্বা হয় না? শীতকালে অনেক লম্বা হয়ে যায় রাত। ফলে আল্লাহর যে সমস্ত নেককার বান্দা, তারা রাত্রে জাগরণ করে আল্লাহকে ডাকতে পারবে, কোরআন তেলাওয়াত করতে পারবে, মোনাজাত করতে পারবে, তাহাজ্জুদ পড়তে পারবে, ইবাদতের মধ্যে সময়টাকে কাটাতে পারবে। ওয়া কাসুরা নাহারুহু ফাসামাহু, এবং দিন ছোট হয়, ফলে দিনের বেলা সে রোজা রাখতে পারবে। সুবহানাল্লাহ। তো শীত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আমাদেরকে বলেছেন। আর একটা হাদিসের মধ্যে আমির ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আস-সাওমু ফিশ-শিতা আল-গনিমাতুল বারিদা, আস-সাওমু ফিশ-শিতা আল-গনিমাতুল বারিদা। যে শীতকালে রোজা রাখা এটা একটা শীতল গনিমত। শীতকালে রোজা রাখাকে আল্লাহ রাসূল কি বলে আখ্যায়িত করেছেন? আল-গনিমাতুল বারিদা, শীতল গনিমত। আসলে গনিমত কাকে বলা হয়? এই যে একটা ছোট্ট শব্দ, এই শব্দের পেছনে অনেক বড় দৃশ্য আছে। যেমন গনিমত কাকে বলা হয়? গনিমত তো বলা হয় যখন দুই পক্ষ যুদ্ধে লিপ্ত হয়, একদিকে মুসলিম বাহিনী, অপরদিকে কাফেরের বাহিনী যখন যুদ্ধে লিপ্ত হয় এবং মুসলিমরা জয়লাভ করে এবং কাফেররা পরাজয় বরণ করে তাদের সমস্ত সামানাপত্র রেখে পলায়ন করে, আর মুসলিমরা তাদের এই যে সামানাগুলোকে সংগ্রহ করে, এটাকে গনিমত বলা হয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শীতকালে রোজা রাখা এটা হচ্ছে আল গনিমাতুল বারিদা, মানে শীতল গনিমত। যে গনিমত হাসিল করার জন্য কি পরিমাণ যুদ্ধ করতে হয়, পরিশ্রম করতে হয়, জীবন দিতে হয়। আর তুমি শীতকালে রোজা রাখবা, ছোট দিন, তোমার কষ্ট হবে না, কিন্তু রোজার ফজিলত তুমি হাসিল করতে পারবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে রোজা রাখাকে বলেছেন যে আল গনিমাতুল বারিদা, শীতল গনিমত। এই জন্য আমরা চেষ্টা করব। আর একটা হাদিসের মধ্যে আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আলা আদুল্লুকুম আলা গনিমাতিল বারিদা, যে আমি কি তোমাদেরকে শীতল গনিমত সম্পর্কে বলবো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সাহাবীদেরকে বলেছেন যে আমি কি তোমাদেরকে বলবো আলা আদুল্লুকুম আলা গনিমাতিল বারিদা, যে আমি কি তোমাদেরকে শীতল গনিমত সম্পর্কে বলবো? তো উপস্থিত যারা ছিলেন ক্বালু বালা, তারা সকলে বললেন, সমস্বরে বললেন, হ্যাঁ আপনি অবশ্যই বলবেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আসিয়ামু ফিশ-শিতা, যে শীতকালে রোজা রাখা এটা হচ্ছে শীতল গনিমত। তোমার কষ্ট নাই, কিন্তু রোজার যে ফজিলত বিনা কষ্টে তুমি হাসিল করতে পারবে। তো শীতকালের একটা আমল এটা। এরপরে সাহাবায়ে কেরাম, তাবেঈনরা এই শীতকালটাকে কিভাবে তারা ওয়েলকাম জানাতেন, অভিবাদন জানাতেন। দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আশ-শিতাউ গনিমাতুল আবিদিন, আশ-শিতাউ গনিমাতুল আবিদিন, শীতকালটা ইবাদত গুজারদের জন্য একটা গনিমত। যারা ইবাদত করতে চায়, যারা আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায়, আল্লাহর গোলাম হতে চায়, তাদের জন্য শীতকালটা হচ্ছে একটা গনিমত। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত তাবেঈ ছিলেন। তিনি বলেছেন নিয়ামা জামানুল মুমিনি আশ-শিতা লাইলুহু তাবিলুন ইয়াকুমু নাহারুহু কাসীরুন ইয়াসুমু। উনি এইভাবে শীতকালকে শুভেচ্ছা জানাতেন, ওয়েলকাম জানাতেন। হ্যাঁ শীতকাল, তুমি আসো, কারণ তোমার রাত অনেক দীর্ঘ, আমি নামাজে দাঁড়াতে পারবো, ইবাদত করতে পারবো, তাহাজ্জুদ পড়তে পারবো, এবং দিন ছোট, আমি রোজা রাখতে পারবো। এইভাবে তারা শীতকালকে ওয়েলকাম জানিয়েছে। আরো এরকম বিবরণ রয়েছে সাহাবায়ে কেরাম, যেরকম উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেন যখন শীতকাল আসতো উনি বলতেন ইদা জাআত শিতাউন ক্বালু ইয়া আহলাল কোরআন
তালা লাইলাতুকুম লিকিরাআতিকুম ফাকরাউ ওয়া কাসসারা আন-নাহারা লিসিয়ামিকুম ফাসুমু। তো উবাইদ ইবনে উমাইর তিনিও একজন বড় বিখ্যাত তাবিঈ ছিলেন। তিনি এটা বলতেন যে হে আহলে কোরআন, যারা কোরআন পড়তে পারো, কোরআন প্রেমী আছো, কোরআন পড়তে যাদের ভালো লাগে, শোনো শীতকাল আসছে, এই শীতকালের রাতকে আল্লাহ তাআলা দীর্ঘ করে দিয়েছেন। ফাকরাউ, সুতরাং কোরআন তেলাওয়াত করো, তাহাজ্জুদে দাঁড়িয়ে দীর্ঘ তেলাওয়াত করো। ওয়া কাসসারা আন-নাহারা, এবং আল্লাহ তাআলা দিনকে ছোট করেছেন। ফাসুমু, সুতরাং বেশি বেশি রোজা রাখো। সুবহানাল্লাহ। এটা শীতকালের আমল, এটা ওনারা করেছেন। কিন্তু আমাদের অবস্থাটা কি? আমরা একটু চিন্তা করে দেখবো, শীতকাল আসছে, আমরা আরামের বিছানা, আরাম দামি দামি কম্বল নিয়ে যে শুয়ে যাচ্ছি, ফজরেও অনেকে আমরা উঠতে পারছি না। এই কথা হলো সামনে বলবো। তো এই জন্য আমল করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, তার জীবনে যদি দেখি বর্ণিত আছে যে ইয়াকসিমু লাইলাহু সালাসাতা আকসামিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতকে 3 ভাগে ভাগ করতেন। এগুলো শোনাচ্ছি এই জন্য যেন আমরা তাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে আমল করতে পারি। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাতকে 3 ভাগে ভাগ করতেন। ইয়াকসিমু লাইলাহু সালাসাতা আকসামিন বাইনাল কিয়ামি ওয়ান নাওমি ওয়া তালাবিল ইলমি। যে ওনারা কি পরিমাণ আল্লাহ তাআলার নৈকট্য তালাশ করতেন। যে রাতকে 3 ভাগে ভাগ করতেন। এক ভাগের মধ্যে তিনি ঘুমাতেন, আর এক ভাগে ইবাদত বন্দেগী করতেন, রাত্রি জাগরণ করতেন। আর এক অংশের মধ্যে তিনি এলেম তলব করতেন, এলেম শিখতেন, তাফসীরের ব্যাখ্যা বিশ্লেষণ করতেন, এলেমের মুযাকারা করতেন, মানুষকে এলেম শেখাতেন। এইভাবে রাতটাকে তারা কাটাতেন। জন্য আমল আমাদের করতে হবে। একটা গুরুত্বপূর্ণ বিষয়, আসলে আগেও যে কথাটা বললাম, অনেক জিনিস যেটা অনেকের কাছে কষ্টদায়ক মনে হয়, কিন্তু সেটাই আবার কারো কাছে আনন্দদায়ক। এই কথাটা আবারও বলছি। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের বিখ্যাত সাহাবী মুআয ইবনে জাবাল, তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যুবরণ করতে যাচ্ছেন, এরকম একটা অবস্থায় তিনি কান্না করছিলেন। তার চোখ দিয়ে দরদর করে পানি পড়ছিল। তো সাহাবায়ে কিরাম যারা পাশে ছিলেন, তারা তাকে প্রশ্ন করছেন যে আতুজিসু মিনাল মাউতি ওয়া তুহকিকা, যে আপনি কি মৃত্যুর কারণে কাঁদছেন? আপনি মৃত্যুবরণ করতে যাচ্ছেন, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছেন, কারণ কি আপনি কান্না করতেছেন? তাকে প্রশ্ন করছেন। তখন তিনি যে উত্তর দিয়েছেন, ফাকালা মালি লা আবকা ওয়া মান আহাqqu যালিকা শাই'আন, যে আমি কেন মৃত্যুর কারণে কান্না করব? মৃত্যু তো সকলকে বরণ করতেই হবে, কেউ তো বাঁচতে পারবে না, সকলেই তো মৃত্যুবরণ করবে। তাহলে মৃত্যুর কারণে আমি কেন কাঁদবো? মৃত্যুর কারণে আমি কাঁদছি না, আমি কাঁদছি আসলে ভিন্ন কারণে। কি কারণ? উনি বলছেন যে ওয়ালা হারাসান আলা দুনিয়াকুম, দুনিয়ার কারণেও আমি কাঁদছি না, যে দুনিয়ার টাকা পয়সা বাড়ি সবকিছু রেখে যাচ্ছে, এই জন্য আমি কাঁদছি না। ওয়ালাকিন্নী আবকা আলা জামাইল জাওয়াহিরি ওয়া কিয়ামুল লাইলাতিশ শিতা, যে আমি আসলে এজন্য কাঁদতেছি যে আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, তো আমি দুইটা নিয়ামতকে হারিয়ে ফেলছি। একটা কি? প্রচন্ড গরমের দিন, গ্রীষ্মকাল, প্রচন্ড যখন গরম, যে সময় মানুষ পানির তালাশ করে, পানির জন্য হাহাকার করে, পানিকে চায়, এই সময় আমি রোজা রাখতাম। সেই সময় আমি রোজা রাখতাম, দীর্ঘদিন প্রচন্ড গরম, আমি রোজা রাখতাম। এই যে আমার কষ্ট হয়তো রোজা রাখতে, এটা আমার কাছে খুবই আনন্দদায়ক ছিল। আমি এটা আল্লাহ তাআলার জন্য করতাম। এটা একটা, আমি যখন মৃত্যুবরণ করছি, এই নিয়ামত থেকে আমি বঞ্চিত হচ্ছি। আর একটা কি? কিয়ামুল লাইলাতিশ শিতা, যে শীতকালের রাত্রি জাগরণ করার নিয়ামত থেকে আমি বঞ্চিত হচ্ছি। শীতকালের রাত যখন অনেক দীর্ঘ, ঠান্ডার কারণে মানুষ দামি দামি লেপ কম্বল গায়ে জড়ে আরামে ঘুমায়, আমি ঠিক তখন রাত্রে জেগে জেগে আল্লাহ তাআলাকে ডাকতাম, আমি তাহাজ্জুদ করতাম, দোয়া করতাম, রোনাজারি করতাম, আল্লাহর কাছে ক্রন্দন করতাম। এই যে নিয়ামতের স্বাদ আমি ভোগ করছিলাম, সেটা এতটাই আনন্দদায়ক, মজাদার আমার কাছে ছিল। আমি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছি, আমি এই নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি, ঠিক এই কারণে আমি ক্রন্দন করছি। সুবহানাল্লাহ। তাদের জীবনটা কেমন ছিল? তো এইটা সাহাবায়ে কেরাম করিয়ে দেখিয়েছেন যে শীতকালটাকে ইবাদতের মধ্যে কাটাতে হবে। শীত সম্পর্কে কোরআনে অনেকগুলো আয়াতের মধ্যে বলা হয়েছে। যেরকম সূরা আমরা পড়ি না, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এই যে শীতার কথা বলা হয়েছে, শীতের কথা কোরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে। আবার সূরা আনআমের মধ্যে বলা হয়েছে যে আমি তোমাদেরকে পশু দিয়েছি, সেই পশুর পশম থেকে তোমরা পোশাক তৈরি করো। আসলে পশম থেকে পোশাক কোথায় তৈরি করা হয়? যখন শীত প্রধান এলাকা, সেখানে তো এই পোশাকের প্রয়োজন হয়। আবার সূরা মুযাম্মিলের মধ্যে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা,
আল্লাহ রসুলকে কম্বল আবৃত বলে ডাকা হচ্ছে, যে হে কম্বল আবৃত ব্যক্তি বলে সম্বোধন করা হচ্ছে। আসলে কম্বল দ্বারা শরীরকে কখন ঢাকা হয়? যখন শীত আসে তখনই। তো এখানে শীতের একটা আবহাওয়া এই আয়াতগুলির মধ্যে ফুটে তোলা হয়েছে, এই সম্পর্কে আয়াতগুলিতে বলা হয়েছে। তো এটা আমি বলবো আসলে এই যে শীতকাল চলছে, এই শীতকালের মধ্যে বেশি বেশি ইবাদত করা, রাত্রে জাগরণ করা, দিনে রোজা রাখার চেষ্টা করা। ভাই আমল আমাদের করতে হবে, মৃত্যুবরণ সবাইকেই করতে হবে, মৃত্যুর মিছিল কখনো থামবে না, আমাদেরকে সকলকেই মৃত্যুবরণ করতে হবে। যখন মৃত্যুবরণ করব তখন তো আর আমল করার সুযোগ থাকবে না, থাকবে কি? থাকবে না। তো যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে যদি বলা হয় যে তোমাকে আবার দুনিয়াতে পাঠানো হবে, তুমি কি করবে? তখন কিন্তু সে এই কথা বলবে না যে দুনিয়াতে গিয়ে আবার দুনিয়া কামাবো, এই কথা সে বলবে না। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলছে যে ওয়ালা ওয়ালা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, যে মৃত্যু ব্যক্তিরা বলবে যে পুনরায় যদি আমাকে দুনিয়াতে পাঠানো হতো তাহলে আমি সব সময় সত্য কথা বলতাম এবং আমি নেককারদের অন্তর্ভুক্ত হতাম। কিন্তু আল্লাহ তাআলার সিদ্ধান্ত তো এটা, কেউ মৃত্যুবরণ করলে পুনরায় আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাকে পাঠাবেন না। সুতরাং দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের কি করতে হবে? নেক আমল করে যেতে হবে, নেক আমলের নিয়ে আমাদেরকে যেতে হবে, কবরের সঞ্চয় নিয়ে আমাদেরকে যেতে হবে। দেখুন আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছে যে আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা। এই যে সূরা তাবারাকাল্লাযী, সূরা মুলক, এই সূরার শুরুতে কি বলা হয়েছে? যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? এখানে আল্লাহ তাআলার কথা বলার ধরনটাকে দেখেন, খালাকাল হায়াতা, খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যে আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছেন, জীবনকে সৃষ্টি করেছেন। মৃত্যুর কথা আগে বলেছেন যে আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছেন, হায়াত তো পেয়ে গেছে, আমাদের সামনে আর কি মৃত্যু। তো কেন জীবন দিয়েছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে কে ভালো আমল করে এটা দেখার জন্য মূলত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করেছেন। ওয়া আনতুম মুলাকিহি, আমাদের প্রত্যেকেই মৃত্যুর মুখোমুখি হতে হবে, প্রত্যেকেই মৃত্যুর মুখোমুখি হতে হবে। কেউ দুনিয়া থেকে বিদায় থেকে যাবে, মৃত্যু থেকে বাঁচবে এমন কোনো উপায় নাই। এজন্য এই যে শীতকাল চলছে, শীতকাল আমরা ইবাদতের মধ্যে কাটাতে পারি। শীতকালটাকে বলা হচ্ছে রবিউল মুমিন, মুমিনদের ইবাদতের বসন্তকাল এটা। এজন্য আমি আজকে কিছু স্পেসিফিক শীতকালের জরুরি কিছু কথা বলবো। যেটা হয় শীতকালে, শীতকাল যখন আসে তখন আমরা কি করি? এশার নামাজ আর ফজরের নামাজ একটু বাসায় পড়ার চেষ্টা করি, তাই না? শীতকাল আসলে ঠান্ডায় আর মসজিদে যেতে চায় না, আর যারা বাজারে থাকে তারা একটু পড়ে যায়, কিন্তু ফজর আল্লাহ জানে মসজিদে এসে পড়ে কি পড়ে না। কিন্তু আমরা তো আমাদের মসজিদে তেমন মুসল্লি পাই না, যেটা আমরা এশাই পাই, মাগরিবও পাই, ফজরও তো মুসল্লি নেই। এটা বলছি এই জন্য, দেখুন ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়া, এশার নামাজ জামাতের সঙ্গে পড়া, এইটা যে কতটা বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আসলে মান শাহিদাল ইশা ফি জামাআতিন কানা লাহু কিয়ামু লাইলাতিন নিসফ, যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে অর্ধ রাত্রি ইবাদত করার সওয়াব দান করেন। এই জন্য শয়তান সবসময় চেষ্টা করে, হাদিসের মধ্যে এরকম আসছে যে শেষ রাত যখন হয়, ফজরের রক্ত যখন হয়, শয়তান নাকি পা টিপতে থাকে, বলে ঘুমা ঘুমা, আর একটু সময় আছে। তো আমরা ঘুমাই, এই আরাম করতে যাই ব্যারাম হয়ে যায়, তখন সূর্য উঠে যায়, ফজর আমাদের কাজা হয়ে যায়। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখা। আর একটা হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে মান সাল্লাল ইশা ফি জামাআতিন কাআন্নামা সাল্লা নিসফাল লাইল, যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজর নামাজ পড়লো সে অর্ধ রাত্রি যেন নামাজ আদায় করলো। ওয়ামান সাল্লা সুবহা ফি জামাআতিন ফাকাআন্নামা সাল্লা সুবহা কুল্লাহু, এরপরে যে ব্যক্তি ফজরের নামাজ আমাদের সঙ্গে আদায় করলো সে যেন সারা রাত নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা চেষ্টা করব যে ফজর এবং এশা জামাতের সঙ্গে আদায় করার জন্য। ঠান্ডার কারণে অনেক সময় ঘরে পড়ে নেওয়ার আমরা একটা ফিকির করি, কিন্তু এটা উচিত নয়। এশার নামাজ জামাতের সঙ্গে পড়া, হাদিসের মধ্যে এটা আছে যে কিয়ামতের দিন মানুষ যখন ফুলসিরাত পার হবে তখন তো ঘুটঘুটি অন্ধকার হবে, এবং ফুলসিরাত যেটা, এই পথটা অত্যন্ত সরু হবে, চিকন হবে, এটাতে সবাই পার হতে পারবে না। এই ফুলসিরাতের নিচে আবার জাহান্নাম রয়েছে, সেখানে যারা অপরাধী তারা নিচে পড়ে যাবে, জাহান্নামে পড়ে যাবে। তো এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল মাশাইনা ইলাল মাসজিদ ফি যুলুমাতিল লাইল বিনূরি তাম্মা ইয়াউমাল কিয়ামা, কিন্তু যে সমস্ত বান্দা অন্ধকার রাত্রিতে
এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করেছিল, আল্লাহ তাআলা তার হাতে একটা পূর্ণ নূরের বাতি দিবেন এবং সেই আলোতে সিরাত পার হয়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করব এশার নামাজ যেন জামাতের সঙ্গে আদায় করতে পারি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে আসকালুস সালাত আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়াল ফজর। মুনাফিকদের উপরে দুইটা নামাজ অত্যন্ত ভারী। যারা মুনাফিক অন্যান্য নামাজ তো পড়ে, জোহরে আসবে, আসরে আসবে, মাগরিবেও আসবে, কিন্তু দুইটা নামাজ অত্যন্ত ভারী, একটা হচ্ছে এশা আর একটা হচ্ছে ফজর। এই সময় তারা আসতে চায় না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাউ তাআলামুনা মা ফীহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। এরা যদি জানতো যে এশার নামাজের মধ্যে কি কল্যাণ রাখা হয়েছে, কি সওয়াব রাখা হয়েছে, ফজরের নামাজে কি পরিমাণ কল্যাণ আর সওয়াব রাখা হয়েছে, এরা যদি জানতো লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, এরা হামাগুড়ি দিয়ে হলেও ফজরে এবং এশাতে আসতো। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথাগুলো বলেছেন। এজন্য আমরা শীতকালের দোহাই দিয়ে এশার নামাজ ঘরে পড়বো, ফজর নামাজ ঘরে পড়বো, এমন যেন না হয়। আমরা চেষ্টা করবো যেন মসজিদে এসে নামাজটা আদায় করতে পারি। কিয়ামতের দিনে আমাদের আমল নামা দিয়ে দেওয়া হবে, তখন আমরা বুঝতে পারবো যে কি অবস্থা হবে। এজন্য চেষ্টা করবো এটুকু। আর একটা বিষয়, ফজর শীতকালের আমরা যে বিষয়, সেটা হলো শীতকালে আমরা যখন নামাজ আদায় করি, খুব জুবুথুবু করে নামাজ আদায় করি। এশার নামাজ পড়লে, ফজর নামাজ পড়লে দেখা যায় যে চাদর একটা গায়ে জড়ায় আসছে, উনি হাতটাও বের করতেছেন না, ভিতর থেকেই হাত উঠাচ্ছেন, ভিতর থেকে বাঁধতেছেন। এমন না হয়, এই যে স্বাভাবিকভাবে একটু পড়বো, হয়তো একটু কষ্ট হবে, কিন্তু এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে সওয়াব দান করবেন। এই জন্য নামাজ পড়ার ক্ষেত্রে এত বেশি যেন আমরা না করি, সুন্দরভাবে নামাজটাকে আদায় করার চেষ্টা করি। এরপরে শীতের কালে আর একটা যেটা জরুরি বিষয় হয়, সেটা হলো শীতকালে আমরা ওযু নিয়ে খুব চাপাচাপি করি। জহরে ওযু করছি, ওই ওযু এখন এশা পড়তেছি, এটা অনুচিত কাজ। আমরা একটু চেষ্টা করবো প্রত্যেক ওয়াক্তে নতুন ওযু করার জন্য, তো আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দান করবেন। কোরআনে কারীমের মধ্যে তার প্রশংসা করা হয়েছে যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, এরকম করে বলা হয়েছে। আর একটা হচ্ছে, আমরা যদি ভালোভাবে ওযু করি তাহলে তার ফায়দা কি? হাদিসের মধ্যে বলছে যে যারা ভালোভাবে ওযু করে এবং ওযু করার পরে কালিমা শাহাদাত পড়ে, এরপরে 2 রাকাত নামাজ পড়ে, এরপর দোয়া, তো তাদের ব্যাপারে বলা হয়েছে যে ফুতিহাত লাহু সামানিয়া আবওয়াবিল জান্নাহ ইয়াদখুলু মিন আইয়িহা শাআ। যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করবে, এরপর কালিমা শাহাদাত পড়বে, এরপর দোয়া করবে, এরপর 2 রাকাত নামাজ পড়বে, তো আল্লাহ তাআলা জান্নাতের যে 8টি ফটক রয়েছে প্রত্যেকটা খুলে দিবেন, সে যেই দরজা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে প্রবেশ করবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে উনি জান্নাতের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূল যে ঘটনা শুনিয়েছেন যে উনি জান্নাতের মধ্যে খড়মের আওয়াজ শুনতে পাচ্ছিলেন খটখট করে। পরে দেখেন যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই মর্যাদা আপনি কিভাবে অর্জন করেছেন? তখন তিনি যে কথা বলেছিলেন, যখনই আমি ওযু করতাম 2 রাকাত নামাজ পড়তাম, যখনই ওযু করতাম ওযুর পরে আমি 2 রাকাত নামাজ পড়তাম, ও যখনই ওযু নষ্ট হইতো সঙ্গে সঙ্গে আমি ওযু করতাম এবং 2 রাকাত নামাজ পড়তাম। তো আল্লাহ তাআলা এই ওসিলায় তাকে এই পরিমাণ মর্যাদা দান করেছে। এই জন্য আমরা শীতকালে ওযুর ব্যাপারে যেন এই গাফলতি না করি, ভালোভাবে ওযু করার চেষ্টা করব। হাদিসের মধ্যে আল্লাহ এটাও বলেছেন যে এই যে যারা যে সমস্ত বান্দারা ওযু করে, ওযুর যে অঙ্গগুলি আছে, এই অঙ্গগুলো তার চেহারা, তার কপাল, তার হাত, তার পা, এগুলো কিয়ামতের দিন জ্বলজ্বল করতে থাকবে পূর্ণিমার চাঁদের মতো। আল্লাহ রাসূল বলেছেন যে কোথাও যদি বহু ঘোড়া ছেড়ে দেওয়া আছে, সেখানে একটা ঘোড়া চাঁদ কপালি, যার কপালের মধ্যে এরকম দাগ আছে সুন্দর, এটাকে খুঁজে বের করা সম্ভব হবে কিনা? হবে। তো উনি বলেছেন যে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে, সেই উম্মতের মধ্য থেকে আমি আমার উম্মতকে চিনবো ওযুর চিহ্নের দ্বারা, যে ওযু করার কারণে তাদের চেহারাগুলো জ্বলজ্বল করতে থাকবে, উজ্জ্বল হবে, আমি তাদেরকে এটা দেখে চিনতে পারবো। এই জন্য শীতকালে ওযুর ব্যাপারে যদি আমরা একটু সচেতন থাকি, এটা একটা আমল। আর একটা যেটা বললাম, শীতকালে আমরা রোজা রাখার চেষ্টা করবো, যে শুরুতেই বলছি যে শীতকালে একটু বেশি বেশি রোজা রাখার চেষ্টা করা, দিন যেহেতু ছোট, আরামে শেষ করা যাবে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটার কথা বলেছেন, আমরা রোজা রাখার চেষ্টা করবো। তো আল্লাহ রাসূল তো বেশি বেশি রোজা রাখতেন, বৃহস্পতিবার সোমবার রোজা রাখতেন এবং প্রতি চন্দ্র মাসে 13, 14, 15 রোজা রাখতেন। এগুলো আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আমাদের অবস্থা হয়েছে আমরা বেশি বেশি খাচ্ছি, খাওয়ার কারণে ডায়াবেটিস সহ আর কত ঝামেলায় আমরা ভুগতেছি। তো আল্লাহ রাসূলের যে সুস্থতা, তার একটা বড় কারণ আল্লাহ রাসূল বেশি বেশি রোজা রাখতেন। এটা অনেক ডাক্তাররা এখন বলতেছে এই কথা, যেন আমরা সেই দিকে তাকাবো না, আমরা ইবাদতের নিয়তে আমরা করবো ইনশাআল্লাহ। এটা যে শীতকাল, দিন ছোট, আমরা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এটা একটা আমল। আর একটা হচ্ছে যেটা
রাত্রি জাগরণ করে তাহাজ্জুদ আদায় করা, যেটা শুরুতেও বললাম, এই আমলটা আমরা করবো ইনশাআল্লাহ। আর একটা আমলের কথা বলবো শীতকালে, সেটা হচ্ছে শীতকালের একটা আমল ইসলাম কত সহজ করেছে। যদি আপনার প্রচন্ড কষ্টই হয় উজু করতে, তো মুজার মাসালা এখানে আসছে। আপনি যদি চামড়ার মোজা পরেন, তো চামড়ার মোজা যদি পরা থাকে, তাহলে সেক্ষেত্রে পা ধোয়ার প্রয়োজন নাই, মাসে করলে হবে। তো মশলাটা এরকম যে আপনি একবার সুন্দরভাবে উজু করছেন, করার পর পায়ের মধ্যে চামড়ার মোজা পরিধান করছেন। তো চামড়ার মোজা পরিধান করলে এখন আর আপনার পা খুলে পা ধোয়ার প্রয়োজন নাই, উপরে মাসে করলেই হয়ে যাবে। যদি মুকিম হন তাহলে একদিন এক রাত, আর মুসাফির হলে 3 দিন 3 রাত পর্যন্ত আপনি মোজার এখন মাসে করে নামাজ আদায় করতে পারবেন। শরীয়ত এটা আমাদের জন্য সহজ করেছে। আর একটা বিষয় হচ্ছে যে এই যে শীতকাল, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। যে শীতকালের কারণে অনেক সময় আমরা ইস কি শীত, আল্লাহ এত শীত কেন দিছে, এরকম কারো কেউ 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 জবান থেকে বের হয়। তো আমরা শুকরিয়া আদায় করবো। এই জন্য শুকরিয়া আদায় করবো যে আল্লাহ আমাকে মানুষ বানিয়েছে, মানুষ বানানোর কারণে আমি পোশাক পরতে পারছি। কত প্রাণী আছে তার শরীরে পোশাক নাই, আছে না এরকম? এটা একটা শুকরিয়া আদায়ের বিষয়। আবার মানুষ হয়েও অনেকেই শরীরে পোশাক নাই, পোশাক ছাড়াও তারা শীতে কষ্ট করছে, সেখানে আমি পোশাক পরতে পারছি, এটা আপনার শুকরিয়ার বিষয়, এটা শুকরিয়া আদায় করার বিষয়। আর একটা বিষয় হচ্ছে, আমাকে যখন আল্লাহ তাআলা অর্থ বিত্ত দান করেছে, শীতে যাদের কষ্ট হচ্ছে, শীতের কাপড় নাই, কম্বল নাই, লেপ নাই, শীতের কাপড় নাই, আমার সামর্থ্য থাকলে তার ব্যবস্থা করে দেওয়া, শীতের কাপড়ের ব্যবস্থা করে দেওয়া, এইটা যে কত বড় কল্যাণকর একটা বিষয়। আপনি তাকে শীত বস্ত্র দিলেন, তার মুখে একটা হাসি ফুটে উঠলো, এটাও আপনার মুক্তির জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা চেষ্টা করব, যাদের সামর্থ্য রয়েছে আমরা শীত বস্ত্রের ব্যবস্থা করব। শীতার্থ মানুষ যাদের শরীরে শীতের কাপড় নাই, কম্বল নাই, লেপ নাই, তাদের ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এই জরুরি কথাগুলো আজ শীত সম্পর্কে বললাম, যে শীতের যেহেতু রাত লম্বা হয়, আমরা চেষ্টা করব বেশি বেশি কোরআন তেলাওয়াত করার জন্য, তাহাজ্জুদ আদায় করার জন্য, এবং দিন যেহেতু ছোট, রোজা রাখার চেষ্টা করব, এবং ইবাদতগুলো ভালোভাবে সুন্দরভাবে ওযু করব, এবং শীতার্থ মানুষের পাশে দাঁড়াবো, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করেন।